নদ নদীর পানি বাড়লেই আতঙ্কিত থাকে মাদারীপুর শহর ও শহরতলির আশপাশের মানুষ। কারণ মাদারীপুর শহর ৩ দিক থেকে কুমার ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত। শহরের তরমুগড়িয়া এলাকা থেকে আজকের পরিস্থিতি তুলে ধরেছেন মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুর মূল শহরটি তিন দিক থেকে দুটি নদী দিয়ে ঘেরা। আড়িয়াল খাঁ এবং কুমার নদী মাদারীপুর শহরের দীর্ঘ অংশ বেষ্টিত করে আছে। মাদারীপুর শহরের যে এই লঞ্চঘাট এলাকা থেকে মহিষেরচর পর্যন্ত এখানে ৫ কিলোমিটারের দীর্ঘ শহর রক্ষা বাঁধ আছে। বাকি অংশে কিন্তু শহর রক্ষা বাঁধ নাই, এবং যে বাকি যে অংশে শহর রক্ষা বাঁধ নাই সেই অংশগুলোতে কিন্তু বিভিন্ন সময় ভাঙনের সৃষ্টি হয়। এবং শহরবাসী বিভিন্ন সময় দাবি করেছে যে পুরো শহর, যেখানে প্রায় ১৫ কিলোমিটার এবং শহরতলি হিসাব করলে এই ২০ কিলোমিটার, এই সব মিলিয়ে যদি এখানে শহর রক্ষা বাঁধ বা আলাদাভাবে তৈরি করা হয়, তাহলে এখানে কিন্তু আলাদাভাবে সুন্দর একটি ব্যবস্থাপনা হয়। এবং যে আমরা এই মুহূর্তে আছি মাদারীপুরের তরমুগরিয়া এলাকায়, সেইখানে বিভিন্ন সময় দেখা গেছে বিগত বছরগুলোতে কিন্তু নদী ভাঙনের শিকার হয়। এবং আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এর ওপারেই আছে হলো মাদারীপুরের নতুন মাদারীপুর, যা লক্ষ্মীপুর হিসাবে, লক্ষ্মীগঞ্জ হিসেবে পরিচিত। তো এই জায়গাতে কিন্তু দীর্ঘদিন ধরে এবং এখান থেকে যে চর্মগিরি এলাকায়, সেই চর্মগিরি এলাকার পাটুকান্দি এইসব এলাকায় বিভিন্ন সময় ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং বিগত বছরগুলোতে এই ভাঙনের কারণে কিন্তু শহরের বিভিন্ন অংশ বা বিভিন্ন বসতবাড়ি কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হয়। এই ঝুঁকি থেকে বাঁচতে স্থানীয় লোকজন কিন্তু দাবি করেছে যে যদি টেকসই বাঁধ নির্মাণ করা হয়, তাহলে এখানে আরো মানুষের ঝুঁকিমুক্ত থাকবে। পুরো এলাকাটাকে যে টেকসই বাঁধের আওতায় আনার দাবি মাদারীপুরের এই স্থানীয় সকল সুধী মহলের। মাদারীপুরের তরমুগিরি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।